আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকলকে ঈদের শুভেচ্ছা। এবছর ঈদ একটু ভিন্ন রকম ঈদ, বাসায় থাকার ঈদ। ঈদের কোলাকুলি করার সুযোগ থাকছে না, কারো বাসায় গিয়ে হই হুল্লার করার সুযোগ থাকছে না, কাউকে জড়িয়ে ধরার সুযোগ থাকছে না। এটি আসলেই নিদারুণ একটু বেদনাদায়ক বিষয়। তারপরে শুকর আলহামদুলিল্লাহ, পরম প্রভু যেভাবে চেয়েছেন সেভাবেই হচ্ছে। আসলে আমরা মানুষ এতটাই পাপ করেছি যে আমাদের পাপের কারণে পরম প্রভু আমাদের এত সুন্দর চমৎকার একটি পবিত্র আয়োজন আজকে একদম গম্ভীরতার ভাব নিয়েছে। স্রষ্টার নিকট শুকরিয়া আদায় করছি যে আমরা এখনও বেঁচে আছি, সুস্থ আছি। লকডাউনের পরিস্থিতি, যে পরিস্থিতি লকডাউন হয়ে আছি আমরা, যেভাবে সাধারণ ছুটি চলছে সেভাবে আছি। 2 মাস অধিক সময় হয়ে গেল আমরা মার্কেটের আমাদের তিনটা প্রতিষ্ঠান বন্ধ করে আসছি। মোবাইল ফোন ক্লিনিক এবং মোবাইল ফোন ক্লিনিক ইএমসি রিপেয়ার এবং বিশ্বাস মোবাইল ফোন ইনস্টিটিউট বন্ধ করার পর থেকে লকডাউন পরিস্থিতিতে আসলেই দেখেছি শত লোক, লক্ষ লোক, কোটি লোক বেকার হয়ে পড়েছেন। স্রষ্টার কি নেয়ামত, আমাদেরকে টেকনিক্যাল দুটি হাত দিয়েছেন, দুটি হাত দিয়ে টেকনিক্যাল কাজ করার সুযোগ দিয়েছেন, রিপেয়ার করার সুযোগ দিয়েছেন। আমরা বাসায় বসেই দেখছেন সামান্য সেট আমাদের বাসায় আছে। বাসায় সেট আপটা করেই মোটামুটি দৈনিক 2 দিন পর পর বা 3 দিন পর, 4 দিন পর বা প্রতিদিনই টুকটাক কাজ করে কিছু ইনকাম হয়েছে, যা দিয়ে রিজিকটুকু চলেছে। পরিবারের খরচ কিছুটা হলো সামাল দিতে পেরেছি। নাহলে যে পরিস্থিতি, নাজুক পরিস্থিতি, আমাদের মতো এমন পরিস্থিতি অনেকেই পড়েছেন, অনেকেই এই পরিস্থিতির ভিতর দিয়ে চলছেন। জানি কষ্ট হচ্ছে, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। এই লকডাউন আমাদের দেশ থেকে খুব সহজেই, খুব দ্রুতই আল্লাহ পাক উঠিয়ে নেক, আমাদেরকে ক্ষমা করুক। আমরা পাপী, প্রচণ্ড পাপী। কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে আসলে, যার কারণে সমস্ত মহামারী, এই সমস্ত বিশ্রী অবস্থান সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন হতে পারত। আসলে বিদেশে বিভিন্ন রকম সমস্যাগুলো হয়েছে বা করোনা আক্রান্ত হয়েছে চীনের পরে আমরা দেখেছি, কিন্তু খুব বড় দুঃখ হয় যে আমাদের দেশীয় যেই প্রক্রিয়াগুলো অবলম্বন করা দরকার ছিল, বড় দেরি হয়েছে এগুলো করতে, যার কারণে আজকে ক্ষতিগ্রস্তর মাসুল পুরো বাঙালি দিচ্ছে একসাথে। আল্লাহ পাক সবাইকে ক্ষমা করুক, পুরো দেশকে, পুরো বিশ্বকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেখ, প্রত্যেকটি মানুষের মনুষ্যত্ব, মানুষের বিবেককে জাগ্রত করে দেখ। জীবন চলার পথে আমরা অনেকের সাথে ভুল করেছি, অন্যায় করেছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি আসলে ভয়ানক পরিস্থিতি। আমি আমার মধ্যে নাই, মানুষের মধ্যে নেই। এক অদৃশ্য ভাইরাসের কারণে প্রতিটি মানুষ তার নিজস্ব অবস্থান থেকে সরে গিয়েছে, আতঙ্কে রয়েছে। আমি স্বাভাবিকভাবে একটু ইতিবাচক মানুষ, আমার কাছে কখনো নেতিবাচক ঘেঁষতে পারে না। ঘেঁষলেও আমি তাড়িয়ে দিই, কারণ আমি অলওয়েজ ইতিবাচক। আমি মুখ কালো করে বা মন খারাপ করে আফটার লং টাইম চলার অভ্যাস আমার নেই। আমি সবসময় হাসি খুশি, খুব দ্রুত বকাবকি করি কাউকে সুযোগ পেলেই বা কেউ অন্যায় করলেই, আবার কিছুক্ষণ পরে তার সাথে মিশে যাই, তার সাথে সুন্দর মিষ্টি আচরণ করি। এটাই আমার স্বভাব আসলে। তো যার কারণে অনেকটা ভালো থাকি সবসময়। আমার কাছে নেগেটিভ বিষয় যেহেতু আসে না, আর খারাপ থাকার কারণও নেই। আরেকটা কাজ আমি সবসময় করি, সেটা হচ্ছে আমি নাই শব্দটা আমার জীবনে রাখি না। অনেকে দেখবেন প্রচুর ইনকাম করছে, কম করছে, বেশি করছে, বাট তার জীবনে নাই। আর জিজ্ঞেস করেন কেমন আছেন, সে বলবে ভাই কোনোরকম আছি, যাচ্ছে দিনকাল, এটা সেটা, এই নাই ওই নাই, সেই নাই, অর্থ নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। আমি নাইতে একটু কম থাকি, আমি অলওয়েজ আছি। কুশল জিজ্ঞেস করলেই মিষ্টিভাবে বলি শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। কারণ আজকের দিন, এখন যে নিঃশ্বাস নিতে পারছি, দম নিতে পারছি, তাকিয়ে আছি, সেটার জন্যই পরম প্রভুর কাছে শুকরিয়া। এই শুকরগুজার হওয়ার কারণেই হয়তো সুস্থ থাকি, আলহামদুলিল্লাহ, ডেফিনেটলি অলওয়েজ অল টাইম সুস্থ থাকি। তো যেহেতু ঈদ সময় চলে আসছে, এই আমাদের রমজান শেষ করার পরে ঈদুল ফিতরের আয়োজন। ঈদুল ফিতরের নামাজের পরে আমাদের ঈদ মোলাকাতের যে বিষয়গুলো থাকে, যেহেতু এগুলো হচ্ছে না, কিন্তু ঈদ তো পালন করতে হবে। পরম প্রভু পবিত্র কোরআনে বলেছেন যে ঈদ পালন করতে হবে। সেটি আমরা কুশল বিনিময় বিভিন্ন মাধ্যমে করতে পারি, আমরা সোশ্যাল মিডিয়াতে করতে পারি, প্রত্যেকে ফোন কল করে করতে পারি,
অনেকভাবেই করা যায়, করলে করা যায়। ঈদ মুবারক এই জন্য দিতে হবে যেহেতু আমরা এখনও সুস্থ আছি, বেঁচে আছি এবং রোজা সম্পূর্ণ করেছি, সবগুলো রোজা রাখতে পেরেছি এবং পুরো রোজার মাসটা আমরা সুস্থ ছিলাম, ফিট ছিলাম। সবার প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা ও ভালোবাসা। আসলে একজন মানুষ একা চলতে পারে না, আমাদের পথ চলতে আমাদেরকে অনেকেই সহযোগিতা করেছেন, একদম ছোট্ট থেকে শুরু করে বড় পর্যন্ত, বয়োজ্যেষ্ঠ পর্যন্ত। রিসেন্ট আমার একজন ঘনিষ্ঠ লোক মারা গেল, খুব দুঃখ পেলাম। সিনিয়র একজন ব্যক্তিত্ব, সবসময় সুপরামর্শ দিতেন, তিনি গত পরশু ইন্তেকাল করলেন। আমাদের জীবন চলার পথে আজ পর্যন্ত আত্মীয় থেকে শুরু করে, ভাই বোন থেকে শুরু করে, ইভেন সমাজের অনেক লোক আমাদেরকে বিনা অর্থে, বিনা লাভে আমাদেরকে সুপরামর্শ দেন। এটি একটা মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া। আজকে আমরা যেটুকু আসছি একা আসতে পারি নাই, অনেকের সহযোগিতা ছিল, অনেকের ভালোবাসা ছিল। তো এই জন্যই ঈদে সবাইকে এই কুশলাদি বিনিময় করা অবশ্যই প্রয়োজন। ক্ষমা চাওয়া এবং পাওয়ার বিষয়ে, ক্ষমা চাইতে পারে খুব কম ব্যক্তি, ক্ষমা করতে পারে এর চেয়ে কম ব্যক্তি। চাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, ক্ষমা করাটা গুরুত্বপূর্ণ। মন থেকে প্রত্যেকে ক্ষমা করে দিব, আমরা প্রত্যেকে সুস্থ থাকবো, ভালো থাকবো। ক্ষমা করলে আবর্জনা চলে যায়, আর ক্ষমা চাইলে মন আরও উদার হয়ে যায়। আগামী দিনগুলো সুন্দর হবে, ভালো হবে। আল্লাহ পাক আমাদেরকে এই মহামারী থেকে, এই করোনা নামক ভাইরাস থেকে আমাদেরকে শেফা দান করবে। আমাদের জীবন চলার পথে এবং আগামী চলার পথে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং করবেন, সাথে ছিলেন এবং থাকবেন, প্রত্যেককে ঈদ মুবারক। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন প্রত্যেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমাদের সকল ছাত্র, স্টুডেন্ট, বড় ভাই, ছোট ভাই যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন, কাজ করছেন, ইনকাম করছেন, ভালো চলছেন বা মন্দ চলছেন, প্রত্যেককে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং ঈদ মুবারক। ঈদের আনন্দ, ঈদের এই উসিলায় স্রষ্টা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঘরে থাকবেন এবং প্রাণ খুলে পরম প্রভুর কাছে প্রার্থনা করুন। সব পরিস্থিতি এক সময় না এক সময় বদলায়, এখন যেমন বদলিয়েছে আগামীতেও বদলাবে। পরম প্রভু সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।